দৌড়দা বাইরেতে বাড়িতে হুজুর আইছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে। আমি হুজুর কি ময়না মসজিদ দুতলা, তাড়াতাড়ি চলেন, আপনি মা আপনি যান, আপনার মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়া ঘুরেন। আমি উলঙ্গ দিকে ধরছি না। আমার ময়না মসজিদ দুতলা, আমার ময়না দুতলা বাইরেছে, আমি গেছি গা, বুলা মানুষ সাথে দৌড়দা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা ফাঁসি লটকায়া হাডি বিলে এটা এনতে রাখছে। SS5 এর জুমনে আমি দেখলাম সেলোয়ারের নিচটা দিয়া হাডিটার মধ্যে গিটু দিছে, আর সম্ভাবনা মনে গলাটা তো গিটু দিছে, এটা আমি হিয়াল করি নাই। সারাটা অঙ্গ লচ্ছিটার মধ্যে সেলোয়ারটার মধ্যে গিট্টুটা যেন দিছে হাড়ির সাথে, এমনি হাবলা দিছি পরে এটা আর চুরছে না, এটার মধ্যে গিট্টু। পরে আমি এমনি চাইছি দিয়ে আমার মেয়ের সারা অঙ্গ মানে খুবই খারাপ, কালা রক্ত শরীর, নিচটা তো মেয়ের উদাম উফুতে পড়ে রইছে, মুখটা ফুবুজু, বুকটা নিচুজু, মুখটা ফুবুজু, মাথাটা হইছে। এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক। রাত্রে যখন আমরা শুনতে পাই তো স্বাভাবিকভাবে থানা পুলিশের শরণাপন্ন হতে আমরা তাদেরকে বলি। সকালে ঘুম থেকে শুনি এই খবর। আসলে বর্তমানে বাস্তবতা হচ্ছে আমাদের যুব সমাজ নেশায় একদম বিভোর। যদি আপনি নেশা এবং মোবাইলের পর্নোগ্রাফি থেকে এদেরকে দূরে সরানোর ব্যবস্থা না করা হয়, ওদের ভবিষ্যতে আমাদেরকে আরো খেসারত দিতে হবে। আমার কথা হচ্ছে এটাই যে পরিবারের সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেছে এবং এত বড় একটা মর্মান্তিক পৈশাচিক ঘটনার মাধ্যমে, আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্ত করুক এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক, যেন ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বা যেই যারা জড়িত এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না হয়। আমি আশা করব সাংবাদিক সমাজ থেকে আমাদের সুশীল সমাজ এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে সোচ্চার থাকবেন। এটা হারানো যাওয়ার পরে পরে আবার সকালে হয়েছে যে মেয়েটাকে মারা গেছে হাবলিপাড়া মসজিদের 2য় তলায় পাওয়া গেছে। মক্তব পড়তে ছাত্র বলে আমরা সরাসরি যাই কি মক্তব পড়তে এগুলো মানে দেখছে আর কি একটা মানুষ বেরিয়েছে এই ঘটনা। আচ্ছা, এই মসজিদ তালা থাকে না? মসজিদ তালা থাকে, তালার ভিতরে এরকম ঘটনা খুব সম্ভবত আমার যতটুকু জ্ঞান, আমি তো মোয়াজ্জিনি করছি আর মাদ্রাসা মসজিদে, আমরা তো আদান করি মসজিদ গেট খুলে দিই মুসলিম আর জন্য, খুব সম্ভবত আমরা এতটুকুই আর কি। কালকে মাদ্রাসা পাইছে, মাদ্রাসা তাই আপনার গোসল করছে, গোসল করে দিনের 3টার সময় হাওয়া দাওয়া করতে পারি। আপনার সবসময় তো হারিলাল হলো ধরা পরে ফলানোর সাথে সন্ধ্যার আগে করা যায়। আপনার সারাদিন আর রোস্ট করছে না, এই আচারের পরে আপনার কোথাছে মহিলা 3টার সময় বাড়িছে, মোটামুটি আইছেন পরে আপনার বুঝলিয়া করতে পারিছে। আর আপনার আমরা সন্ধ্যার পরে মাইকে লস করেছি, মসজিদের মাইক দিয়ে লস করেছি, ডিসকা দিয়ে লস করেছি, লস করে আপনার কোনো পুষ করতে পরে না পরে আমরা 11টার পরে থানা আসছি। থানা তো আপনার কাগজ রেডি করতে একটা বাজে একটা সময় রেডি করে আবার কইছে আপনার বাড়ির চিপাচা বাজে বিচারে, পরে আবার বিচারলাম দ্বিতীয় পাইলাম। তাহলে আমরা পরে রাত 3টা 3:30 সময় সবাই করে তুলে গেছে। সকালবেলা মধ্যমিকের উপর কথা পাইছি তো কই পাইছেন চাঁদের উপরে লাশ পাইছি। পরে আমার এক ছাত্র ভাই, আমি ঘুমাইছিলাম, সবাই তো ঘুমাবার 3টা দেখলো, আমি ঘুমাইছিলাম, পরে গিয়া করতেছে লাশ পাইছি। আমি যেতে যেতে আমার ছাত্র দুগাল নামাই লেছি। আপনার ওই যে গোলার মধ্যে কামিজটা দিয়ে আপনার ওই যে সেলরটা দিয়ে সেলরটা দিচ্ছে, আর আপনার ওই ফায়ার সাথে বান্ধা রাখছে। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? না, আমাদের কোনো সন্দেহ জায়গা সংক্রান্ত ঝামেলা, এলাকায় কোনো ঝামেলা? অনেক লোক থাকতো, ওই লোকটি প্রকাশে দেখতেছি না। কোন জায়গায় লোক থাকতো? এই যে এই রুমটার মধ্যে থাকতো লোক, প্রকাশে দিই না লোকটি কোথায় থাকে এখন বর্তমানে নাই তো। মানে এই পাঠাগারে? হ্যাঁ, এই পাঠাগারটা থাকতো, লোক সব সময় থাকতো। কতজন লোক থাকতো? 3-4 জন দেখতাম, অনেক সময় আসা যাওয়ার মধ্যে দেখতাম 4-5 জন লোক থাকতো, অনেক সময় 3-4 জন থাকতো। এই লোকটি আছে প্রকাশে তো নাই। প্রকাশে বাড়ি কোথায়? বাড়ি এলাকার তো ভাই অন্য এলাকার আছে, এলাকার আছে তো নাম সন্দেহ তো শরীর করতাম না, তবে তাহে থাকতো। এই লোকটি এত প্রকাশে নেই। আপনার নামটা? আমার নাম কাউসার। বাড়ি কোথায়? বাড়ি পোস্ট অফিস পাড়া। ওরা কি সকাল থেকে একবারও আসে না? না, দেখি না, প্রকাশে কোনো লোক দেখি না এখানে যারা থাকতো।
গত রাতে 2টার দিকে মেয়েটার মা থানায় আসে, এসে নিখোঁজ জিডি করে। জিডি করার পরেই থানা থেকে একটা টিম বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়, পাওয়া যায় নাই। আজকে সকালের দিকে, ভোরের দিকে 6টা সাড়ে 6টার দিকে ফোন আসে থানায় যে মসজিদের 2য় তলায় একটা লাশ পাওয়া গেছে। তারপর থানা থেকে টিম যায়, আমি নিজে যাই, গিয়ে দেখি মসজিদের 2য় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই মার্ডার, আর পোস্টমর্টম করার পরে আরো বিস্তারিত জানা যাবে। আর এদিকে আমাদের সিআইডি ক্রাইম সিন ইউনিটও আসতেছে, তারাও পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্য কোনো কিছু কিনা। এমনি কি আমরা দর্শন বলতে পারি? এখনই বলাটা আগেই বলে ফেলা হয়ে যাবে, এটা আরো পরে বলা উচিত, নিশ্চিত হওয়ার পরে। আর মার্ডার বলতে পারেন। আর আমাদের আইনগত প্রক্রিয়াও চলমান আছে। যারা এর সাথে সম্পৃক্ত এরকম সন্দেহভাজনদেরকে আমরা পাকড়াও করছি এবং জিজ্ঞাসাবাদও করছি। ইতিমধ্যে আমরা 2জনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি, তারাও সন্দেহের তালিকায় আছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন তারা কি আপনারা জিজ্ঞাসাবাদের জন্য আনছেন না আটক করা হয়েছে? না, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি এবং কিছুটা ইনফরমেশন আছে, যদি সম্পৃক্ততা দেখি সেই ক্ষেত্রে আমরা আটক দেখাবো, নতুবা শুধু জিজ্ঞাসাবাদ করেই আমরা প্রক্রিয়া শেষ করবো। এটা পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।